শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকে আমাদের অধ্যায় নাম্বার 3 এইচএসসি আইসিটি এর অধ্যায় নাম্বার 3 নাম্বার সিস্টেম এন্ড ডিজিটাল ডিভাইসের সেকেন্ড পার্ট, অর্থাৎ ডিজিটাল ডিভাইসের যে অংশটুকু পড়িয়েছি সেই অংশটুকুর মধ্যে আমাদের লেকচার নাম্বার 10-এ শুরু করছি আমি লজিক গেট। লজিক গেট থেকে আমাদের মূলত লজিক্যাল সার্কিট থেকে শুরু করতে হবে এবং দ্বিতীয় অংশ শেষ হবে কাউন্টার পর্যন্ত। লজিক গেট থেকে আমাদের শুরু করে পর্যায়ক্রমে এনকোডার সার্কিট, ডিকোডার সার্কিট, হাফ এডার সার্কিট, ফুল এডার সার্কিট, প্যারালাল বাইনারি অ্যাডার সার্কিট, রেজিস্টার সার্কিট এবং কাউন্টার সার্কিট, এই সার্কিটগুলা শেষ করার পরে আমাদের অধ্যায় নাম্বার 3 শেষ হবে। তো আজকে আমাদের টপিক লেকচার নাম্বার 10 থেকে যেটা শুরু করছি লজিক গেট বা যৌক্তিক বর্তনী বা লজিক্যাল সার্কিট বা লজিক্যাল বর্তনী। প্রথমেই সংজ্ঞা লিখে নিব, লজিক গেট কি? সংজ্ঞাটা লিখে নিচ্ছি আমরা, জ্ঞানমূলক প্রশ্ন পরীক্ষাতে আজ থাকবে। লজিক গেট কি? বুলিয়ান অ্যালজেব্রা এর ব্যবহারিক প্রয়োগের জন্য যে সকল তড়িৎ বর্তনী ব্যবহার করা হয় তাকে লজিক গেট বলে। বুলিয়ান অ্যালজেব্রা এর ব্যবহারিক প্রয়োগের জন্য যে সকল তড়িৎ বর্তনী ব্যবহার করা হয় তাকে লজিক গেট বলে। এরপরে লিখো লজিক গেট সমূহের এক বা একাধিক ইনপুট থাকে, এক বা একাধিক কি থাকবে? ইনপুট থাকে এবং কেবলমাত্র কেবল মাত্র একটি আউটপুট থাকে। একটি আউটপুট থাকে। লজিক গেটের ইনপুট থাকবে কয়টা আর আউটপুট থাকবে কয়টা? একটা। আর ইনপুট থাকবে এক বা একাধিক? ইনপুট থাকবে কি? এক বা একাধিক। আর আউটপুট থাকবে কয়টা? একটি। সবসময় আউটপুট থাকবে একটি। এখন লিখো লজিক গেট দুই প্রকার, প্রকারভেদ। লজিক গেট দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। কি কি লিখে নাও। এক নম্বর লিখো হচ্ছে মৌলিক লজিক গেট,
2 নম্বর লিখো যৌগিক লজিক গেট। মৌলিক লজিক গেট এবং যৌগিক লজিক গেট লেখা শেষ করছো? লজিক গেট প্রধানত 2 প্রকার, মৌলিক লজিক গেট এবং যৌগিক লজিক গেট। এখানে গেটের সাথে নামকরণের কারণটা হচ্ছে গেটে দিয়ে যেমন আমাদের এন্ট্রি করা যায় আবার এক্সিট করা যায়, সিমিলারলি আমরা সার্কিটের ভিতরে এন্ট্রি করতে পারবো কোনো ডেটা নিয়ে, অর্থাৎ ডেটা এন্ট্রি করতে হবে এবং ডেটা আউটপুটে বের করতে হবে। এই জন্য মূলত গেটের সাথে এটা নামকরণ করা হয়েছে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে লজিক গেট মৌলিক এবং যৌগিক। এখন লিখো মৌলিক গেট কি বা মৌলিক গেট কাকে বলে, মৌলিক গেটের প্রকারভেদ। মৌলিক লজিক গেট দেখতে পাচ্ছ লেখা? জি। বুলিয়ানের মৌলিক নিয়মগুলি প্রমাণের জন্য বুলিয়ানের মৌলিক নিয়মসমূহ প্রমাণের জন্য যে সকল তড়িৎ বর্তনী ব্যবহার করা হয় বুলিয়ানের মৌলিক নিয়মগুলি প্রমাণের জন্য যে সকল তড়িৎ বর্তনী ব্যবহার করা হয় তাকে মৌলিক লজিক গেট বলে। কি বলা হবে? মৌলিক লজিক গেট বলে। এখন বুলিয়ানের মৌলিক নিয়ম ছিল কয়টি? 3টি। কয়টি ছিল? 3টি। 3টি। কি মনে আছে? জি। কি কি? যোগের নিয়ম, গুণের নিয়ম, তারপর পরিপূরক নিয়ম। আচ্ছা, এখন লিখো মৌলিক গেট 3টি, তাহলে মৌলিক গেট 3টি হবে বা মৌলিক লজিক গেট 3টি। এক নম্বর লিখো অ্যান্ড লজিক গেট। 2 নম্বর লিখো অর লজিক গেট। 3 নম্বর লিখো নট লজিক গেট। সবগুলো বড় হাতে লিখবা। অ্যান্ড লজিক গেটের কাজ কি লিখে নাও। অ্যান্ড লজিক গেট যৌক্তিক গুণের কাজ করবে। অর লজিক গেটের কাজ হচ্ছে যৌক্তিক যোগের কাজ করবে। আর নট লজিক গেটের কাজ হচ্ছে যৌক্তিক পরিপূরক। এন্ড এর কাজ কি, অর এর কাজ কি এবং নট এর কাজ কি? এন্ড হলো যৌক্তিক গুণের কাজ করবে, অর অযৌক্তিক যোগের কাজ করবে, আর নট যৌক্তিক পরিপূরকের। যৌক্তিক পরিপূরকের কাজ করবে। ঠিক আছে, জি। ওকে।
এখন লিখো যৌগিক গেট কাকে বলে, কত প্রকার, কি কি যৌগিক গেট? মৌলিক গেটের সহায়তায় মৌলিক গেটের সাহায্যে যে সকল লজিক গেট বাস্তবায়ন করা যায় তাকে যৌগিক গেট বলে। জি লিখে নিয়েছো? জি। এখন লিখো যৌগিক গেট প্রকারভেদ। যৌগিক গেট প্রধানত 4 প্রকার। Number 1, NAND logic gate. Number 2, NOR logic gate. Number 3, XOR logic gate. Number 4, XNOR logic gate. তাহলে কয়টা হচ্ছে যৌগিক গেট? 4টা। কি কি? NAND, NOR, XOR, XOR। আচ্ছা, NAND এবং NOR প্রথম দুইটাকে বলা হয় ইউনিভার্সাল গেট বা এটাকে বলা হবে সার্বজনীন গেট। প্রথম দুইটা। জি। আর পরের দুইটাকে বলা হয় স্পেশাল গেট বা এটাকে বলা হয় বিশেষ গেট। XOR কে আবার আরেকটা নামে লেখা যায় EXOR। XNOR কে আরেক নামে লেখা যায় EXNOR। ঠিক আছে? জি এতটুকু ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমাদের টোটাল গেট হলো কয়টা? 7টা। 7টা। টোটাল নাম্বার অফ গেট হচ্ছে 7টা। মৌলিক গেট 3টা এবং যৌগিক গেট 4টা। তাহলে আমি এখন যদি বলি মোট গেট বা মোট লজিক গেট 7টি। মনে রাখবা লাকি 7। 3টা হচ্ছে মৌলিক আর 4টা যৌগিক। মৌলিক 3টার নাম কি? AND or NOT। এন্ড এর কাজ কি?
অ্যান্ড হলো গুণের কাজ করে, যৌক্তিক গুণের কাজ। আর অর অর হলো যৌক্তিক গুণের কাজ, নট হলো যৌক্তিক পরিপূরকের কাজ। আচ্ছা, আমরা এখন সিম্বল গুলা দেখবো। হ্যাঁ, আমি যৌগিক গেটের সবগুলা কাজ পরে ব্যাখ্যা করছি, আগে মৌলিক গেটের সিম্বল দেখে নাও। এখন টপিক লিখো মৌলিক গেটের লজিক প্রতীক। মৌলিক গেটের সিম্বল বা প্রতীক। এক নম্বর হচ্ছে অ্যান্ড গেট। কি গেট? অ্যান্ড গেট। অ্যান্ড এর জন্য সিম্বলটা কেমন হবে দেখো। অ্যান্ড এর সিম্বলটা হবে ডি এর মতো। অ্যান্ড এর সিম্বলটা হবে ঠিক ডি এর মতো। ইনপুট হবে মিনিমাম 2টা, আউটপুট হবে সবসময় একটা। ইনপুট যদি এ আর বি হয়, আউটপুট হবে একটা ভ্যারিয়েবল দিলাম এক্স, এক্স ইজ ইকুয়ালস টু যৌক্তিক গুণ এ ডট বি। এটাকে বলা হবে এ অ্যান্ড বি। যেহেতু এটা অ্যান্ড গেট, আমরা বলবো এ অ্যান্ড বি। তাহলে এখানে এই ডটটাকে বলা হচ্ছে অ্যান্ড অপারেটর। এখানে ডটটাকে বলা হচ্ছে, ডট হচ্ছে কি অপারেটর? অ্যান্ড অপারেটর। আগেই বলেছিলাম, ডট সমান হচ্ছে অ্যান্ড অপারেটর। এখন যদি ইনপুট 3টা হয় তাহলে কি হবে? ইনপুট 3টা যদি ইনপুট দেওয়া হয় তাহলে আউটপুট এক্স এর ভ্যালু কত হবে? এ ডট বি ডট সি। এ ডট বি ডট সি। কারণ উপরেরটা হচ্ছে 2 ইনপুট অ্যান্ড গেট আর নিচেরটা হচ্ছে 3 ইনপুট অ্যান্ড গেট। এতটুকু বুঝতে কোনো অসুবিধা নাই তো? না। ওকে, এটা হচ্ছে 3 ইনপুট অ্যান্ড। এরপরে আসি অর গেট। অর গেটের সিম্বল কেমন হবে দেখো, প্রতীক। অর গেটের সিম্বলটা হয় মাছের মাথার মতো। ইনপুট যদি এ আর বি হয়, আউটপুট এক্স ইজ ইকুয়ালস টু এ আর বি অথবা এ প্লাস বি। 2 ইনপুট অর। 3 ইনপুট হয়, ইনপুট এ, ইনপুট বি, ইনপুট সি। আউটপুট এক্স এর ভ্যালু কত হবে? এ প্লাস বি এ প্লাস সি। আর বি আর সি। তাহলে এখানে এই যে প্লাসটাকে বলা হচ্ছে অর অপারেটর। অর অপারেটর। এখন হচ্ছে নট গেট। নট গেটের লজিক্যাল সিম্বল দেখে নাও, প্রতীক বা লজিক্যাল সিম্বল। নট গেট হলো ট্রায়াঙ্গেল থাকবে, সামনে একটা সার্কেল। এ যদি ইনপুট হয়, আউটপুট হবে ইনপুটের কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট। ঠিক আছে? নট গেটের সর্বদাই একটা ইনপুট আর একটা আউটপুট। সর্বদাই একটি ইনপুট আর কয়টা আউটপুট? একটি আউটপুট। একটি আউটপুট। সিম্বল গুলা কি লেখা শেষ করছো? হ্যাঁ। এখন আসি আমরা যৌগিক গেটের ক্ষেত্রে লজিক্যাল সিম্বল গুলা কেমন হবে।
তো যৌগিক গেট। যৌগিক গেটের ভিতরে 1 নম্বরে কি ছিল? NAND। 1 নম্বর ছিল NAND গেট। ওকে, এখন আসি। NAND মানে হচ্ছে AND প্লাস নট। NAND মানে কি? AND প্লাস নট। AND এর সিম্বল ছিল কেমন? ডি এর মতো। ইনপুট যদি এ আর বি হয়, আউটপুট হচ্ছে এ এন্ড বি অথবা এ ডট বি। এর সামনে নট গেট যুক্ত করতে হবে। নট গেট যুক্ত করলে, যদি নট গেটের ইনপুট ছিল এ, আউটপুট ছিল এ কমপ্লিমেন্ট, তাহলে নট গেটের ক্ষেত্রে যদি আমি এই ইনপুটটাকে এখানে সংযোগ করে দিই, তাহলে আউটপুট এক্স কত হবে? A dot B complement। এ ডট বি হোল কমপ্লিমেন্ট। এখন দুইটাকে সমন্বয় করে যদি আমি ডিজাইন করি, তাহলে ডিজাইনটা হবে এমন, এন্ড এর সাথে সিম্বলটা হবে, নিয়ে নিতে হবে ডি এর মতো, আর নটের সামনে যেটা আছে সার্কেলটা, এই সার্কেলটা এখানে যোগ করে দিতে হবে। NAND এর অরিজিনাল সিম্বলটা হচ্ছে এন্ড এর সামনে একটা সার্কেল বা একটা বৃত্তের মতো লিখতে হবে। এটা হচ্ছে আমাদের NAND এর সিম্বল। আউটপুট x is equals to a dot b complement। তো এটা হচ্ছে 2 ইনপুট NAND। কি বলা হবে? 2 ইনপুট NAND। এতটুকু ক্লিয়ার বুঝতে পারছো? যদি 3 ইনপুট হয়, 3 ইনপুট হলে এ বি আর সি ইনপুট হলে আউটপুট কি হবে? A dot B dot C whole complement। ওকে, তো 4টা ইনপুটের NAND সাধারণত দেখা যায় না, ম্যাক্সিমাম 3 ইনপুটের NAND পরীক্ষাতে আসতে পারে। এগুলো হচ্ছে লজিক্যাল সিম্বল বা লজিক প্রতীক। ঠিক আছে, তাহলে চিত্রের ক্যাপশন দিতে পারো, সবগুলোরই নাম চিত্রের ক্যাপশন দিতে পারো। চিত্র কি লিখতে হবে? 3 ইনপুট NAND এর লজিক চিত্র। 3 ইনপুট NAND লজিক চিত্র। আচ্ছা, এখন আমরা আসি নর। আমার সাথে সাথে দ্রুত লিখে নিচ্ছ? নর গেট। নর গেটের ভিতরে কি কি দেখে নাও। নর গেট সমান হচ্ছে অর প্লাস কি হবে বলো? নট। অর প্লাস Not। নট। Not। অরের সিম্বল ছিল কেমন? অরের সিম্বল ছিল মাছের মাথার মতো। তাহলে ইনপুট যদি এ আর বি হয়, আউটপুট পেয়েছিলাম কি? A plus B। এখন যদি এই জায়গায় তুমি একটা নট গেট যোগ করে দাও, তাহলে আউটপুট কত হবে? x is equals to A plus B whole complement। এখন যদি দুইটাকে সমন্বয় করে তুমি কম্বাইনলি একটা গেট ডিজাইন করো, তাহলে ইনপুট যদি এ আর বি হয়, আউটপুট কম্বাইন্ডলি লিখে দাও এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট। এটা হচ্ছে অর গেট আর এটা হচ্ছে নট গেট। তাহলে আমি যদি বলি নর এর কাজ কি, নর গেটের কাজ কি হবে বলতো?
অর গেট আর নট গেটকে সমন্বয় হ্যাঁ, করা। লিখতে হবে যৌক্তিক যোগের কমপ্লিমেন্ট বা যোগের পরিপূরক। যোগের পরিপূরক মানে যোগ মানে তো অর, তাই না? অর মানে যোগ, তার কমপ্লিমেন্ট নট মানে পরিপূরক। তার মানে যোগকে নট করে দেওয়া বা পরিপূরক করে দেওয়া। এখন আসি, আচ্ছা এখানে যদি ইনপুট 3টা হয় তাহলে পারবে না? ইনপুট 3টা হলে জি। আউটপুট কি হবে বলো তো? এ প্লাস বি প্লাস সি হোল কমপ্লিমেন্ট। ফিগার গুলো মনে রাখো, এ প্লাস বি প্লাস সি হোল কমপ্লিমেন্ট। এখন আমরা আসি এক্স অর গেট। কি গেট? এক্স এক্স অর। অর গেট। এটা সূত্রটা একটু লিখে নিই আমরা। এখান থেকে এক্স অর এর সূত্র থেকে মূলত ডিজাইন করতে হয়। এক্স অর এর ভিতরে আসলে আমাদের কয়টা গেট আছে আগে দেখে আসি। এক্স অর এর একটা নাম বলেছিলাম এক্সক্লুসিভ অর বা ইএক্স অর। জি। আমি অর গেটের সিম্বল পেয়েছিলাম মাছের মাথার মতো। কি পেয়েছিলাম? মাছের মাথার মতো মনে রাখার জন্য রূপসদা মাছের মাথার মতো ডিজাইন করবা। তাহলে অর এর যদি এ আর বি ইনপুট হয়, আউটপুট ছিল এ প্লাস অর বি। বি অথবা এ প্লাস বি। এখন যদি আমি বলি এক্স অর, এক্স অর হলে আমি ঠিক অরেরটা আগে ডিজাইন করব। ডিজাইন করার পরে আমার এক্স এর যে সামনের বাঁকা দাগটা, এই যে সামনের এই বাঁকা অংশটুকু আমি সামনে অ্যাড করে দেব। অর্থাৎ এর সামনে আরেকটা কার্ভ হবে। এটা হলো এক্স অর। এটা ডিজাইন করা হয় দুই ভাবে। দুই ভাবে বলতে তোমার সামনের যে বাঁকা দাগটা আছে এই দাগের স্পর্শ করবে, এটাও কারেক্ট। দুইটাই কারেক্ট। দুইটা সিম্বলই সঠিক নিয়ম, তাই না? তাহলে এটাও কারেক্ট, এটাও কারেক্ট। এখন আসি, যদি এ আর বি ইনপুট হয় সেক্ষেত্রে আউটপুট কত হবে? তাহলে আমি এখানে একটু বড় করে ডিজাইন করে দিচ্ছি এক্স অর। ইনপুট এর এখানে সামনে একটা কার্ভ হবে। ইনপুট যদি এ আর বি হয়, আউটপুট হবে এ প্লাস কে বৃত্তের মধ্যে রাখলে হবে এক্স অর, এক্স অর বি। সিমিলারলি ফর 3 ইনপুটের জন্য ইনপুট যদি 3টা হয়, এবার আমি প্রথম কার পর্যন্ত ডিজাইন করি। তাহলে আউটপুট যে কোনো একটা ভ্যারিয়েবল ধরো এক্স, এখানে এক্স লিখে নিতে পারো। এ এক্স অর বি এক্স অর সি। এটাকে বলতে হচ্ছে 3 ইনপুট এক্স সার্কিটের সিম্বল বা প্রতীক চিত্র। 3 ইনপুট এক্স অর সিম্বল। এটার প্রতীকের ক্যাপশন দেবা কি? 3 ইনপুট এক্স অর গেট। এক্স অর এর লজিক প্রতীক। এতটুকু সবাই বুঝতে পারছো? ক্লিয়ার? জি। ওকে। 2 ইনপুটের জন্য সূত্র মনে আছে কি? এ কমপ্লিমেন্ট ডট বি প্লাস কি ছিল? বি ডট এ ডট বি কমপ্লিমেন্ট। 3 ইনপুটের জন্য সূত্রটা লিখে নিবা, একটা হোমওয়ার্ক থাকবে। আচ্ছা এখন এক্স নর। এক্স নর। আচ্ছা আমি স্টেপ বাই স্টেপ বুঝাই। অর এর সিম্বল ছিল মাছের মাথার মতো, এটা ছিল অর। আর অর এর সামনে যদি একটা সার্কেল থাকে সেটা কি হবে?
নর। নর। আর যখন তুমি এই নরকে আবার একটা প্রথমে বাঁকা দাগ দিচ্ছ, সেটা হবে এক্স নর। তাহলে এটা হলো এক্স নর। তাহলে এক্স নর ডিজাইন হচ্ছে অর থেকে নর থেকে এক্স নর। ঠিক আছে, এতটুকু বুঝতে পারছো? জি। আচ্ছা, এখন দেখো টু ইনপুট এক্স নর কেমন হবে। তাহলে এখানে একটা সার্কেল দিতে হবে। সার্কেলটা হচ্ছে সামনে সার্কেল দিতে হবে। এ আর বি ইনপুট হয়, তাহলে আউটপুট কি হবে? এ এক্স নর বি কি হবে? এক্স নট বি হোল কমপ্লিমেন্ট। এক্স নর বি। ইনপুট তিনটা হয়, তাহলে একই রকম ফর্মুলা এ এক্স নর বি এক্স নর সি। আমি এখন তিনটা ফ্রন্ট কার্ভে যোগ করে দিলাম। আউটপুট দেখুন, একটা ভ্যারিয়েবলের নামকরণ করে নিতে পারো। একটু বুঝতে পারছো? জি স্যার। ওকে। বলতো এ এক্স নর বি এর ফর্মুলা কি? আচ্ছা, আমি লিখে দিচ্ছি, হ্যাঁ, যদি মনে না থাকে লিখে নাও। এ ডট বি প্লাস এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট। ইনপুটের জন্য গত লেকচারে করাইছিলাম, ওটা মুখস্থ করে নিও। এটা দেখো ওই উপরের লেকচারে, লেকচার নাম্বার 9 ছিল, এইতে থ্রি ইনপুট এক্স নর। এটা কি ছিল বলো তো? থ্রি ইনপুট এক্স নর। এটা কি এক্স নর না? হ্যাঁ। ফর্মুলা গুলো মনে রাখিও। আর এটা হচ্ছে থ্রি ইনপুট এক্স অর। তোমার আগের পেজে দেখো লেখা আছে। ওকে, আমরা ধীরে ধীরে সুন্দরভাবে আগাচ্ছি, যেন আমাদের সবগুলো টপিক সুন্দরভাবে শেষ করতে পারি আমরা। এই পরীক্ষায় দেওয়া যতটুকু সিলেবাস আছে আমি যতটুকু পারি কভার করব, বাকিটুকু পরীক্ষার পরে শেষ করব, কারণ এখন তাড়াহুড়া করে বুঝাইলে বুঝতে পারবো না। ঠিক আছে? জি। ওকে, তাহলে আমি এখন যদি বলি, আমি সুন্দরভাবে সবগুলো ডিজাইন করছি একটা সিঙ্গেল পেজে, দেখে নাও। তুমি সিঙ্গেল পেজটা একটু স্ক্রিনশট দিয়ে রেখে দিবা। প্রথম যে গেটটা ডিজাইন করছি এটার নাম বলো। এন্ড। এন্ড। এরপর এটার নাম কি? অর। অর। তারপর এটার নাম নট। নট করে সবসময় একটা ইনপুট। এন্ড, অর, নট। এটার নাম কি? ন্যান্ড। এটার নাম ন্যান্ড নর। তারপর এটার নাম এটার নাম কি? এক্সর। এক্স অর।
এটা x nor nor জি and nor x or x nor উপরের তিনটাকে আমরা কি বলছি মৌলিক গেট কি বলছি মৌলিক গেট আর নিচের চারটা কি বলছি যৌগিক গেট ওকে তাহলে মৌলিক গেট তিনটা যৌগিক গেট চারটা এই 7টা গেটের সত্যক সারণী এখন আমরা ব্যাখ্যা করব প্রথম থেকে দেখে আসছি আমি যেগুলো ডিজাইন করছি দেখে আসি এখন লিখো সত্যক সারণী সত্যক সারণীর সংজ্ঞা বলেছিলাম মনে আছে আবার লিখে দিচ্ছি হ্যাঁ লিখে নাও যে টেবিল ব্র্যাকেটে লিখো সারণী এর মাধ্যমে কোন লজিক ফাংশনের সত্যতা যাচাই করা হয় তাকে সত্যক সারণী বলে যেমন তোমরা কেমিস্ট্রিতে পড়ছো পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী একইভাবে ট্রুথ টেবল বা সত্য সারণী এখানে সত্য সারণীকে ইংলিশে বলা হয় ট্রুথ টেবল এটাকে আবার সংখ্যায় বলা হয় টিটি টিটি মানে ট্রুথ টেবল বা সত্য সারণী দেখছো জি স্যার এখন আমরা শুরু করি অ্যান্ড এর সত্যক সারণী অ্যান্ড গেটের সত্যক সারণী অ্যান্ড এর সিম্বল ছিল ডি এর মতো ইনপুট ছিল এ আর বি আউটপুট ছিল এক্স ইজ ইকুয়ালস টু এ অ্যান্ড বি অথবা এ ডট বি তাহলে এখানে ইনপুট হচ্ছে টু ইনপুটের জন্য আমি সত্য সারণী তৈরি করে দিচ্ছি সত্য সারণী সবসময় টেবিল দিয়ে তৈরি করতে হয় এটা লিখলাম টিটি মানে ট্রুথ টেবল ইনপুটের কলামটা বড় করছি একটু আউটপুট কলাম ছোট করে দিচ্ছি ইনপুট আউটপুট এখানে এই দুটো হচ্ছে ইনপুট এই দুটো হলো কি ইনপুট আর এটা হচ্ছে আউটপুট এখানে এটা হচ্ছে আমাদের আউটপুট ক্লিয়ার জি তাহলে আউটপুট কয়টা ইনপুট কয়টা ইনপুট দুইটা আউটপুট একটা
আমরা এখন যেটা করব, ইনপুটের জন্য কলামে লিখবো এ আর বি, আউটপুট লিখবো x is equals to a dot b। টেবিলের রো হবে 4টা। এখন টেবিলটা ফিল আপ করে ফেলি আমরা। 0 0 0 1, এটাকে পড়িয়েছিলাম, তারপর তুমি এগুলো পারবে ইনশাল্লাহ। 1 0 মাল্টিপ্লাই করলে 0 0 0 1, ইনপুটটাকে জাস্ট গুণ করতে হবে, ঠিক আছে? এখন তোমার যেটা থাকবে 3 ইনপুটের জন্য হোমওয়ার্ক থাকবে, লিখে দিলাম HW, ইনপুট তখন 3টা হবে, আউটপুট তখন হবে x is equals to a dot b dot c। 3 ইনপুটের জন্য সত্যক সারণী হোমওয়ার্ক থাকবে। এটা থাকবে HW। জি। ওকে, এখন আমরা লিখব অরের সত্যক সারণী। অর গেট দেখতে কেমন ছিল? মাছের মাথার মতো। মাছের মাথার মতো। বারবার ড্রয়িং করছি যেন তোমার দেখতে দেখতে তুমি নিজেই অভ্যস্ত হয়ে যাও, পরীক্ষায় তো যেন তোমার ভুল না হয়। ঠিক আছে? আচ্ছা, যদি ইনপুট এ আর বি হয় আউটপুট কি হবে? এ প্লাস বি। তবে এ অর বি অথবা এ প্লাস বি। এখন দেখো ট্রুথ টেবিল তৈরি করতে পারবে অবশ্যই। সেম ট্রুথ টেবিল তৈরি করছি আমি এখন আগের মতোই। ইনপুটের কলমটা বড় দিবা, আউটপুটের কলমটা একটু ছোট হবে। ইনপুট হবে এ আর বি, ইনপুট কি হবে? এ আর বি। আউটপুট কি হবে? x equals to a plus b। টেবিলের ভ্যালুগুলো ফিল আপ করে ফেলি। এখানে টেবিলের টোটাল ইনপুট হচ্ছে 2টা, তাই না? সারি এর সংখ্যা, সারি হবে 2 এর পর n, 2 এর পর 2 সমান 4টা সারি হবে, এই জন্য 4টা সারি। এখানে nটা হচ্ছে n কি? ইনপুটের সংখ্যা, ইনপুটের সংখ্যা। ওকে, তাহলে প্লাস করলে 0 1 1 1। এতটুকু বুঝতে পারছো? 3 জি ইনপুট স্যার। অর এর সত্যক সারণী হোমওয়ার্ক থাকবে।
ইনপুটের সত্য সারণী হোমওয়ার্ক থাকবে। ওকে জি। ওকে, তাহলে আমরা এন্ড শিখলাম, অর শিখলাম, এখন নট। নটের সত্য সারণী। নট গেটের সিম্বল ছিল ট্রায়াঙ্গেল, সামনে একটা সার্কেল। ইনপুট যদি হয় আউটপুট হবে কি এ কমপ্লিমেন্ট। এখানে ওর আমাদের একটা ইনপুটের জন্য কলাম তৈরি করতে হবে একটা, দুইটা, একটা হলো এর ইনপুটের জন্য, একটা আউটপুটের জন্য। এখানে লিখলাম ইন, এটা আউট। ইন হচ্ছে এ, আউটপুট হচ্ছে এক্স ইকুয়ালস টু এ কমপ্লিমেন্ট। ভেরিয়েবল নিয়ে কমপ্লিমেন্ট নিয়ে যোগ করতে হবে, এক্স ইকুয়ালস টু এ কমপ্লিমেন্ট। তাহলে ভ্যালু কাজ করতে হবে এখানে দুইটা, রাইট? একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। 0 হলে আউটপুট 1, 1 হলে আউটপুট 0। এখানে কখনো আর এক্সট্রা ইনপুট দিয়ে হিসাব করা যাবে না। জি স্যার। ওকে, তাহলে এন্ড অর নট শেষ। এখন আমরা আসবো ন্যান্ড এর সত্য সারণী। দেখো ন্যান্ড এর সত্য সারণী। ন্যান্ড হচ্ছে এন্ড এর মতো, সামনে একটা সার্কেল। ইনপুট যদি এ আর বি হয়, আউটপুট কি হবে? এ ডট বি হোল কমপ্লিমেন্ট। এক্স ইজ ইকুয়ালস টু হবে এ ডট বি হোল কমপ্লিমেন্ট। তাহলে এটার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একই রকম ভাবে ইনপুটের কলামটা সবসময় বড় ডিজাইন করবা, কারণ আমাদের ইনপুটের ভ্যালু গুলো বেশি। ঠিক আছে, ইনপুট কয়টা হবে, আউটপুট কয়টা হবে? ইনপুট দুইটা। ইনপুট দুইটা, আউটপুট হবে এ ডট বি কমপ্লিমেন্ট। এক্সটা আমি লিখে দিচ্ছি, এখন চারটা হবে রো আগের মতোই। তাহলে ইনপুট যদি 0 0 0 1 1 0 1 1, এটা ফিল আপ করে ফেলো। 0 0 0 1 1 0 1 1। তাহলে 0 0 মাল্টিপ্লাই করে কমপ্লিমেন্ট করলে হবে 0। বুঝতে পারছো? তাহলে এই মানটা হবে 1। তারপরে 0 ইন্টু 1 কমপ্লিমেন্ট সমান 0 কমপ্লিমেন্ট সমান এই মানটা হবে 1। তারপরে 1 ইন্টু 0 কমপ্লিমেন্ট সমান 0 কমপ্লিমেন্ট সমান এই মানটা হবে 1। আর 1 ইন্টু 1 তার কমপ্লিমেন্ট, মানে 1 কমপ্লিমেন্ট সমান এই মানটা হবে 0। জি। ঠিক আছে, জি। যদি তিনটা ইনপুট হয় সেক্ষেত্রে আউটপুট কি হবে? এ বি আর সি যদি হয় তিনটা ইনপুট, আউটপুট এক্স ইকুয়াল টু কত হবে? এ ডট বি ডট সি হোল কমপ্লিমেন্ট। আচ্ছা, এইটা হোমওয়ার্ক থাকবে, ক্লিয়ার? জি। এটা পাপ সব আছে, কিন্তু অনেকগুলো হোমওয়ার্ক দিয়েছি, সামনে পরীক্ষা দিতে একটু দ্রুত আগাইতে হবে। আচ্ছা, এরপর আসি নর। নরের সত্যক সারণী বা ট্রুথ টেবল। মোবাইলে সব থেকে কোন লেখাটা স্পষ্ট বোঝা যায়? গ্রিন না ইয়েলো না রেড?
হলুদ, ইয়েলো। ইয়েলোটা, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। নর গেটটা ছিল কেমন দেখো, নর গেট ছিল হচ্ছে এ আর বি যদি ইনপুট হয়, আউটপুটটা হবে এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট। আচ্ছা আমি একটা থ্রি ইনপুটের জন্য টোটাল তৈরি করি, থ্রি ইনপুটের জন্য সুবিধা হবে তোমার। এ বি আর সি, আউটপুট হবে এ প্লাস বি প্লাস সি হোল কমপ্লিমেন্ট। আমরা এখন থ্রি ইনপুটের জন্য কোড ডিজাইন করে ফেলি, বড় করে তৈরি করি। ওকে, আমরা করছি থ্রি ইনপুট এর জন্য সত্য সারণী। তাহলে ইনপুট আউটপুট, ইনপুট কয়টা হবে, তিনটা, এ বি আর সি। কলাম করো, আউটপুট কি হবে, এ প্লাস বি প্লাস সি হোল কমপ্লিমেন্ট। এখন এটা মিডিল থেকে ভাগ করে আমরা 8টা রো তৈরি করব। এখন রো হবে 8টা। কেন 8টা হবে, কারণ ইনপুট 3টা হলে আমাদের টেবিলের রো হবে 8টা। সূত্র হচ্ছে 2 এর পর n, 2 এর পর 3 সমান 8টি রো হবে, 8টি সারি হবে। প্রথম কলামে হবে 4টা 0, 4টা 1। তারপর কলামে বলো কি হবে, ডাবল 0 ডাবল 1, আবার ডাবল 0 ডাবল 1। সি এর কলামে 0 1 0 1 0 1 0 1 মাল্টিপ্লাই করলে প্লাস করে কমপ্লিমেন্ট, তাই না? প্লাস করে কমপ্লিমেন্ট মানে হচ্ছে 0 প্লাস 0 প্লাস 0 কমপ্লিমেন্ট। তাহলে এটা হবে 0 কমপ্লিমেন্ট মানে 1। প্রথম মানটা 1 হবে আর সবগুলো হলো 0 হবে। বলো তো সবগুলো 0 কেন হবে? কারণ সবগুলাতে 1 আছে আর 1 এর সাথে যেটা প্লাস করবো 1 তার কমপ্লিমেন্ট করলে 0। এটা হলো 3 ইনপুট নর গেট। আচ্ছা এখন আসে এক্স অর আর এক্স নর বাকি আছে। এখন আসে এক্স অর এর সত্য সারণী, এক্স অর গেট। এক্স এর জন্য সিম্বল ছিল কেমন দেখো, আচ্ছা এ এক্স অর বি, এর ফর্মুলা হচ্ছে কি, এ কমপ্লিমেন্ট ডট বি প্লাস কি হবে বলো, এ ডট বি কমপ্লিমেন্ট। ঠিক আছে, জি। আজকে কি বেশি পড়ানো হয়ে যাচ্ছে? নো স্যার, আচ্ছা এটা শেষ করবো। পরীক্ষা তো। হ্যাঁ বুঝতে পারছি। এক্স ওয়াই ট্রুথ টেবল দেখো, তাহলে ইনপুট আর আউটপুট, ইনপুট হবে এ বি, আউটপুট হচ্ছে এ এক্স অর বি। টেবিলের রো হবে 4টা। ফ্লাপ করে ফেলো, 0 0 1 1 0 1 0 1। মনে রাখবা উপরে আর নিচে 0 আর মিডলে 2টা 1। কেন হবে, কারণটা হচ্ছে ঠিক এই সূত্রের জন্য।
আমি শুধু প্রথম তোমার হচ্ছে 0 আর 1 এর জন্য চেক করে দেখি। when a এর মান 0 আর b এর মান 1, এই কন্ডিশন চেক করো। a0 b1 প্লাস a0 b1, তার এর উপর কমপ্লিমেন্ট, b এর উপরে কমপ্লিমেন্ট, 1 into 1 প্লাস 0 into 0, মানে 1 প্লাস 0 সমান সমান কত হবে? 1। 1 এমন ভাবে সবগুলো চেক করলে তুমি এই মানগুলো পেয়ে যাবা। জি 2 ইনপুট x, ঠিক আছে? জি আমার লাস্ট টপিক আজকে 2 ইনপুট x নর। টু ইনপুট x নর এর সত্যক সারণী। তাহলে আমরা x নটটা কেমন ছিল? আউটপুট x ইজ ইকুয়াল টু ছিল ax নট b, এর ফর্মুলা হচ্ছে a ডট b প্লাস a কমপ্লিমেন্ট b কমপ্লিমেন্ট। শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। ওকে, এখন ট্রুথ টেবিল তৈরি করে ফেলি আমরা। এটা হবে ইনপুট, আউটপুট। ইনপুট কি আছে? a আর b। আউটপুট আছে a x নট b। আচ্ছা, এটাকে ভাগ করে ফেলি মিডল দিয়ে। 0 0 0 1 1 0 1 1। এটা সলভ করলে প্রথম আর লাস্টেরটা 1 হবে, আর মিডলের দুইটা 0 হবে। ঠিক আছে, এটা আমি জাস্ট মিডলেরটা চেক না করে তুমি মিডলের দুইটা চেক করি, এটা চেক করে দেখা দিচ্ছি 1 0। ধরেন a সমান 1 আর b সমান 0, এটা চেক করে দেখা দিচ্ছি। a সমান 1 b সমান 0 প্লাস a সমান 1 b সমান 0, এখানে a এর উপর কমপ্লিমেন্ট b এর উপর কমপ্লিমেন্ট, 1 into 0 সমান 0 প্লাস 1 কমপ্লিমেন্ট 0 into 1, 0 প্লাস 0 সমান সমান 0। ক্লিয়ার? বুঝতে পারছো? হ্যালো? ওকে, আজকে এ পর্যন্তই।